হ্যালো অ্যাসপিরেন্টস, আমি হৈমন্তিকা এবং ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম আড্ডা 247 বেঙ্গলি। আগের দিনের ভিডিওতে পার্ট 1-এ আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম আমাদের এই যে ইন্টারভিউটা আসছে WBCS এ গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিস, সেখানে আমরা কিভাবে একটা সুন্দর সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি। আজকের ভিডিওতে আমরা কভার করব যে এই সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার পর যদি আমাদের বেসিক যে আমাদের ডিটেলসটা আমাদের থাকবে, তো সেই ডিটেলসের মধ্যে অবশ্যই আমরা আমাদের একাডেমিক এডুকেশন কোয়ালিফিকেশন এটাকে মেনশন করব। তো সেই জায়গাটা থেকে আমরা আমাদের মানে অস্ত্র হিসাবে আমরা কোন কোন পয়েন্টটাকে পড়ে যাব যদি আমাদের একাডেমিক রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে, হাউ উইল হ্যান্ডেল দিস থিংস। তো আজকের ভিডিওতে তাই আজকে আমি প্রিপেয়ার করব তোমাদের সাথে, বা আমি তোমাদেরকে গাইড করে দেব একাডেমিক ডিটেলস নিয়ে তোমরা কি কি পয়েন্টকে কিন্তু অবশ্যই তোমাদেরকে কভার করতে হবে। তাহলে চলো প্রথম শুরু করা যাক। একাডেমিক কোয়ালিফিকেশনটা মেজরলি আমরা কিভাবে ডিভাইড করি, আমরা যখন পড়ি আমরা কিভাবে পড়ি, আমরা মোটামুটি 10 থেকে 12 পর্যন্ত এই সময়কালটা স্কুলে কাটাই। আফটার দ্যাট আমরা কোথায় যাই, আমরা কলেজে যাই, এবং কলেজের পর যারা যদি পোস্ট গ্রাজুয়েশন করে বা কোনো টেকনিক্যাল কোর্স করে সেখানেও আর একটা ইনস্টিটিউটের সঙ্গে আমরা যুক্ত হই ডিউরিং আওয়ার মানে একাডেমিক কেরিয়ার। তাহলে আমরা মোটামুটি 3টে জোনের ওপর আমাদের প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট স্কুল, সেকেন্ড কি আমাদের কলেজ, অ্যান্ড থার্ড আমাদের ইউনিভার্সিটি লেভেলটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এরপর কি হয়, এইখানের সময়ে অনেকে কি করে যায়, অনেকে মেডিকেল কলেজে চলে যায়, আমি বলছি অনেকে ইঞ্জিনিয়ারিং কলেজ পড়তে পারে। আমি মোটামুটি একটা ওভারঅল পিকচারকে তোমাদের সাথে সামারাইজ করছি। অনেকে অন্য কোনো প্রফেশনাল কোর্স কেউ পারসিউ করতে পারে, হোয়াট এভার ইট ইজ দ্যাট। এই মোটামুটির বাইরে কিন্তু আমরা মোটামুটি আমি মানে ধরে নিচ্ছি যে সেরকম কোনো স্টুডেন্ট থাকবে না যে এর বাইরে আওতায় পড়বে এবং তারা পড়েছে। তো আমাদেরকে প্রথম স্কুল লেভেল থেকে আমাদেরকে কি করতে হবে, দেখো স্কুল নিয়ে খুব বেশি কোয়েশ্চেন্স হওয়ার জায়গা নেই আনটিল অ্যান্ড আনলেস তোমার স্কুলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট, ধরো অনেকের স্কুল থাকে যার সাথে কোনো একটা হিস্ট্রিক্যাল পার্সনের নাম জড়িত, মানে ধরো মানে এরকম ভাবে থাকে না, এই কমলা দেবী বালিকা বিদ্যালয় বা এরকম টাইপের কোনো স্কুল থাকলো যে মানে যেটার সাথে কিন্তু কোনো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে, তাহলে সেই জায়গাটায় তার অবদান কি সেটা আমাদের জেনে নিতে হবে। আমাদের জেনে নিতে হবে স্কুলের স্ট্যাবলিশমেন্ট ইয়ার কত। আচ্ছা, মোস্ট অফ দ্য কেসে আমরা যদি ধরো অনেকেই সচরাচর আমরা মানে যারা সরকারি স্কুল থেকে পড়ে, অনেক স্কুল দেখা যায় স্বাধীনতার পূর্ববর্তীকালে তৈরি হয়েছিল। তো সেটাও আমাদের একটু জেনে নিতে হবে যে ঠিক কত সালে। এবং আমি সাপোজ বলছি কোন একটা স্কুল 1937-এ স্ট্যাবলিশড হয়েছিল, ওকে, আমি লিঙ্কটা করতে চাইছি, তোমরা তোমাদের মতো করে জিনিসটাকে বুঝে নিও। 1937 হলে কি হবে, তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে ধরো হিস্ট্রিক্যাল ঘটনা যে আইএনসির 1937-এ কোন সেশনটা হয়েছে, দ্যাট ইজ রিলেটেড টু ইউর জেনারেল স্টাডিজ সিলেবাস। কি তোমাকে এইটা মনে রাখতে হবে, জাস্ট ট্যালি করতে হবে যে 1937-এর সাথে কোন কোন ইভেন্টস, আমি এরকম ভাবে লিখে দিচ্ছি, এইভাবেই তোমরা কিন্তু নোটসটাকে তৈরি করবে, কোন কোন ইভেন্টস হচ্ছে জড়িত গেল। এরপর স্কুলের অ্যাড্রেসটা ভালো করে জানবে। অনেক সময় জিজ্ঞেস করে তোমার স্কুলের পিন কত, তো পিন, আচ্ছা আর একটা জানবে, তোমরা এটা পড়ে নেবে পিনের ফুল ফর্ম কি, এইভাবেও কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে। মানে আমাদের অনেককে পিনের ফুল ফর্ম কি, তোমার স্কুল কোথায় লোকেটেড, পার্টিকুলারলি কোন হিস্ট্রিক্যাল, তাহলে এই কটাই হচ্ছে স্কুল থেকে আমাদের পড়ার যে হিস্ট্রিক্যাল কোনো নেম আছে কিনা, সেই নেমের সাথে কি কানেকশন, হিস্ট্রিক কি কানেকশন, কোনো যদি পার্টিকুলার জিওগ্রাফিক্যাল ফিচার্স থাকে, বা স্কুলটা ধরো কোনো কারণ নিউজে এসছে, এই রিলেটেড ভাবেই কিন্তু তোমার যেতে পারে কোয়েশ্চেনটা। আর একটা হচ্ছে মোটামুটি অ্যাড্রেসটা তোমরা দেখে নেবে, এবং স্কুলে কিভাবে কি পড়াশোনা হয় বা এইখান থেকে তো অনেক জায়গায় যেতে পারে। ধরো তোমার সাথে স্কুলের ডিসকাশন করতে করতেই মিড ডে মিলের ডিসকাশন হয়ে গেল, তো সেই জায়গাটা একটু দেখে রেখো। স্কুলের যে টিচিং স্টাফ, স্টুডেন্টদের সাথে টিচারদের ইন্টারাকশন, এই ধরনের একটা জায়গায় কিন্তু যেতে পারে, যেটা জেনারিক, সেটা নিয়ে আমি যাচ্ছি না। তো
ফার্স্ট অফ অল এই স্কুলটা আমাদের গেল, যে আমরা স্কুল থেকে কি পড়বো। নেক্সট স্কুলের পর যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের সবারই কিন্তু, যেহেতু আমরা গ্র্যাজুয়েট ইজ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপিয়ারিং দিস এক্সামিনেশন, তাহলে উই আর সাপোজিং দ্যাট আমরা কলেজ থেকে সবাই পাস আউট, তাহলে সবারই কোনো না কোনো কলেজ আছে। তাহলে কলেজ থেকে ফর দ্য ইন্টারভিউ পারপাস আমাকে কি কি দেখে নিতে হবে, সেই একইভাবে কলেজের নেম, ঠিক আছে। আমি যদি এক্সাম্পল দিই, আমি পার্টিকুলারলি হাওড়া গার্লস থেকে পড়েছিলাম। এবার হাওড়া গার্লস ইজ আ কমন নেম, কিন্তু আমাদের কলেজের ভালো নাম হচ্ছে, ধরো আমি বলছি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। তো এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে, হু ইজ বিজয় কৃষ্ণ। ওকে, অনেকে ধরো সুরেন্দ্রনাথ কলেজ থেকে পড়েছে, অনেকে বিদ্যাসাগর কলেজ থেকে পড়েছে, অনেকে মেট্রোপলিটন থেকে পড়েছে, বা বেথুন কলেজ থেকে অনেকে পাশ করেছে, লেডি ব্রাউন কলেজ থেকে পাশ করেছে। এগুলো খুব কমন নেম এবং এখান থেকে প্রচুর আসে। এবং আইটি বিভিন্ন ধরনের কলেজ আছে, যাদবপুর থেকে কেউ পাশ করেছে। তো এই যে জায়গাগুলো, তার সাথে নেমের সাথে কোনো পার্সোনালিটি অবশ্যই আমি দেখেছি থাকে, এবং অলমোস্ট 90% কলেজের নামের সাথেই একজন পার্সোনালিটি কিন্তু জড়িত থাকে ওতপ্রোতভাবে। সেই পার্সোনালিটির ইচ অ্যান্ড এভরি অ্যাচিভমেন্ট, তার ডিটেলস তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। এরপর এটা গেল, তাহলে নাম সংক্রান্ত ব্যাপারটা কিভাবে পড়বে বুঝতে পেরেছো। ধরো তুমি আমি সাপোজ বলছি তুমি সুরেন্দ্রনাথ কলেজ থেকে পড়েছো, তাহলে সুরেন্দ্রনাথ নিয়ে যতগুলো কোয়েশ্চেন হতে পারে তোমার মাথায় চলছে, তুমি সেটা কিন্তু অবশ্যই পড়ে যেও। দেখো একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে, আমরা কিন্তু 100% আমাদের হিউম্যান ব্রেন আমরা পুরোটা কভার করতে পারবো না। ইট ইজ নট হিউম্যানলি পসিবল কি আমরা সব ডাইমেনশনকে কভার করতে পারবো, এবং আমরাও জানি না। আমি আজকেই এখানে বলবো যে আমাকে কি কোয়েশ্চেন করা হয়েছিল আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, তো এই নেমটা গেল। এরপর আমি দেখব এটার লোকেশন, অ্যাড্রেস কি আছে। আমি কেন বলছি, মেনলি আমরা দেখেছি এই ধরনের জায়গা, মানে এই কলেজগুলো আমাদের কলকাতার বিভিন্ন বড় বড় জায়গায়, বা আমরা জানি যে ধরো চন্দননগর গার্লস কলেজ এই ধরনের আমি বলছি, তাহলে লোকেশন যেটা থাকে, প্রাইম লোকেশন এই রিলেটেড, ধরো তোমার কলেজ শ্রীরামপুরে অবস্থিত, তাহলে শ্রীরামপুর রিলেটেড তোমার ডিটেলসটা একটু জেনে নিতে হবে, যে কলেজের চারপাশে কি কি আছে এই ঘটনাটা। ধরো তোমার কলেজ হচ্ছে লেডি ব্রেবন তোমার কলেজ, বা বেথুন কলেজ, তাহলে বেথুনের ওই যে এরিয়াটা পার্টিকুলারলি আমি লোকেশন বা অ্যাড্রেসে কি বলছি, অনেক সময় অনেক রোডের নাম মেনশন থাকে, লাইক আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, এটা তোমার অ্যাড্রেসেই লেখা আছে, বা MG রোড, তাহলে MG রোডের ফুল ফর্ম কি, মহাত্মা গান্ধী রোড। APC রোডের ফুল ফর্ম কি, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। তাহলে এই যে রোড বা এই ধরনের যে ঘটনা, এখান থেকেও তাহলে আমরা একটা পার্সোনালিটিকে আইডেন্টিফাই করতে পারছি, এবং উই হ্যাভ টু রিড দিস থিংস। তাহলে অ্যাড্রেস গেল আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া। এরপরে তাহলে আমরা দুটো জিনিস কভার করলাম, নেম আর একটা হচ্ছে অ্যাড্রেস। সেকেন্ড থার্ড আমরা যে পয়েন্টটায় যাব, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ তোমার কলেজের সম্বন্ধে তোমাকে যে জিনিসগুলো দেখে রাখবে। তোমরা তো ইউনিভার্সিটির সাথে রেকগনাইজ ছিলে, তো ইউনিভার্সিটির সাথে প্রত্যেকটা কলেজে একটা ন্যাক বলে একটা অ্যাফিলিয়েশন বা অ্যাক্রেডিশন দেওয়া হয়। ন্যাক হচ্ছে একটা সেন্ট্রালাইজড অর্গানাইজেশন যারা কলেজগুলোকে ভিজিট করে এবং কলেজ রিলেটেড যাবতীয় ইনফরমেশনের ভিত্তিতে তারা একটা গ্রেডিংস দেয়। তাহলে তোমার কলেজের কি গ্রেডিংস আছে, তো সেটা তোমরা একটু দেখে নেবে। তারপর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে প্রিন্সিপালের নাম, প্রিন্সিপালস নেম কে আছেন এখন, যে প্রথম যে প্রিন্সিপাল আছে। মেনলি আরেকটা জিনিস যেটা 5 নম্বর তোমাদের দেখার, সেটা হচ্ছে ফেমাস অ্যালামনি। অ্যালামনি মানে কি, তোমার কলেজ থেকে কোন কোন ব্যক্তিত্বরা পাস আউট আছে এবং তারা ভীষণভাবে পরিচিত নাম। শুধু যে সেটা অতীতের কোনো নাম হতে হবে তা না, বর্তমানেরও কোনো ধরো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কোনো পলিটিশিয়ান। তাহলে এখানে আমি কি বলতে চাইছি, ফেমাস অ্যালামনির মধ্যে কি হবে, ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল পার্সোনালিটি, এগুলো একটু লিখে নাও। হ্যাঁ, তাহলে তোমরা একটা কি হবে বলো তো, একটা গাইডলাইন্স পাবে যে যার ভিত্তিতে তোমরা তোমাদের ইন্টারভিউটার প্রিপারেশনটাই নিতে পারবে। দেখো এনিথিং ক্যান বি আস্কড, বাট প্রবাবিলিটি কম। তোমরা যেভাবে নিজেদের প্রেজেন্ট করবে তোমাদের ওপরেই সেইভাবে বর্তাবে যে তোমরা কি কোয়েশ্চেন ফেস করবে। তো
আমি দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের গাইড করে দিতে চাইছি যে এই জায়গাগুলোর ওপরই তোমরা তোমাদের পড়াশোনাটাকে রেখো। ফেমাস অ্যালামনির মধ্যে ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল পার্সোনালিটি, মডার্ন ডে এর মধ্যে মানে কারেন্ট ডেজ এর মধ্যে কি কি থাকতে পারে, কোনো প্লেয়ারের নাম, ঠিক আছে, কোনো মিউজিশিয়ান থাকতে পারে যারা তোমাদের কলেজ থেকে পাস আউট, মডার্ন খুব পপুলার কেউ হতে পারে, তোমরা দেখে নেবে, একটু চেক করবে, কোনো অ্যাক্ট্রেস হতে পারে বা অ্যাক্ট্রেস এরকমও কত থাকতে পারে। আবার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স আছে, কোনো সিভিল সার্ভেন্ট কি তোমার কলেজ থেকে পাস আউট? This is a very important point, you have to find it কি তোমার কলেজ থেকে কোনো ফেমাস সিভিল সার্ভেন্টরা কোনো ছিল কিনা। তো মোটামুটি এই জায়গাটা তোমরা কলেজের ওপর দেখে নেবে। এবং স্ট্যাবলিশমেন্ট ইয়ার নিয়ে আমি ওটাও বলেছি যে স্কুলের মতো কোনো সালে পার্টিকুলারলি স্ট্যাবলিশ হলে তোমরা কিন্তু সেই স্ট্যাবলিশমেন্ট ইয়ার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে সেটা দেখে নেবে। এরপর যাচ্ছি নেক্সট পয়েন্টে, যে ধরো খুব টাফ ভাবে কিছু একটা মাথায় এলো, আমার এই মুহূর্তে মনে আসছে আমি বলে দিচ্ছি, তোমরা না তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, এই দুটো কিন্তু ভালো করে পড়ে যাবে। এইখান থেকেও কোয়েশ্চেন দিতে পারে যে তোমার রোল নাম্বার কি ছিল, রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল, এবং 8 নম্বর পয়েন্ট আমি লিখে দিচ্ছি, তোমার মার্কস কি ছিল গ্র্যাজুয়েশনে, পার্সেন্টেজ মেইনলি ইন ইওর মেন স্ট্রিম, যেটাই তুমি বিএসসি বা বিকম বা বিএ করেছো তাতে তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ ছিল, প্লিজ গো থ্রু ইট, কারণ এখান থেকেও কোয়েশ্চেন দেওয়া হয় তোমাকে জাস্ট নার্ভাস করার জন্য, ধরে তুমি না পারলেও কিছু না, কিন্তু তুমি যদি পারো ইট উইল অ্যাড ভ্যালু কি তুমি এই জিনিসটা পর্যন্তও চেক করেছো। তো এই হচ্ছে গেল কলেজ লেভেল। এরপর দেখো এরপর আমি ধরে নিলাম ইউনিভার্সিটি, ওকে, ইউনিভার্সিটি লেভেল। ইউনিভার্সিটি লেভেল থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, সিমিলার প্যাটার্নে ইউনিভার্সিটির নাম আমি মোটামুটি একটা ব্রডার সেগমেন্ট করছি। ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, যাদবপুর ইউনিভার্সিটি হতে পারে, মোস্টলি দেখা যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হতে পারে, ঠিক আছে, প্রেসিডেন্সি হতে পারে, মেডিকেল কোনো কলেজ হতে পারে যেখান থেকে সে এমবিবিএস, এমডি বা অ্যালাইড আমি যদি ধরি ভেটেরিনারি, তারপরে ধরো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে বিকে, যেটা আমি লিখে দিলাম বিধানচন্দ্র বলে লিখলাম, হ্যাঁ, এইগুলো থেকে আমরা দেখি প্রচুর স্টুডেন্টরা কিন্তু পায় বিধানচন্দ্র। তারপরে তোমার মেদিনীপুরের ওখানে একটা ইউনিভার্সিটি আছে, মোটামুটি প্রচুর ইউনিভার্সিটি আছে, এবং অ্যাপার্ট ফ্রম দিস যেগুলো আছে সেটা হচ্ছে আইআইটি আছে, আইআইটি আছে, এই ধরনের টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি যেগুলো মাথায় আসছে লিখলাম, তোমরা এর বাইরেও পড়তে পারো, নট ম্যাটার। তো যাই হোক, এইগুলো যদি তোমরা দেখো তো সেখান থেকেও আবার ফার্স্ট নেম, তারপর কি পড়বে তোমরা বলো, তারপর তোমাকে পড়তে হবে তার স্ট্যাবলিশমেন্ট ইয়ার, স্ট্যাবলিশমেন্ট ইয়ার থেকে এই নেম থেকে কি করবে, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি আমি সাপোজ বলছি, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কি 1857 আমরা জানি কত, ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য লিখলাম 24th Jan 1857 আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যাবলিশ হয়েছে। তাহলে 1857, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস, 1857 কোন অ্যাক্টের আন্ডারে, কোন রেকমেন্ডেশনের আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হয়, এই পুরো জিনিসগুলো আমি বলবো না, তোমরা অলরেডি মেন্স ক্লিয়ার করেছো, তোমরা ইউ আর মানে প্রুডেন্ট এনাফ, তোমরা এটা বুঝতে পারবে এই জায়গাটা। এরপরে আমার যে জায়গাটা বলার ইউনিভার্সিটি লেভেল থেকে, হ্যাঁ, এরপর ইউনিভার্সিটি লেভেলে তোমাকে যেটা জানতে হবে, সিমিলারলি তার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা অবশ্যই পড়বে, আর একটা হচ্ছে ওই যে ফেমাস, সব একই ধাঁচ তোমরা রেডি করে যাবে, ফেমাস অ্যালামনি। যখনই এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য ইউনিভার্সিটি লেভেল, ঠিক আছে, বিকজ কি
ইউনিভার্সিটি লেভেলে আমাদের হয় কি, ইউনিভার্সিটি লেভেলে আমাদের থাকে কি, যেহেতু ওটা অনেক বড় একটা আমব্রেলা, ইম্পর্টেন্ট খুব ভালো ভালো অ্যালামনি থাকে এবং এদের অনেক রিসার্চ থাকে। তো সেই জায়গা থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। ধরো কেউ ফিজিক্স, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড, তো সে একটা পার্টিকুলার কলেজ বা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, তাহলে ফিজিক্স থেকে তার রিসার্চ ডোমেনে কোন পার্টিকুলার পার্সোনালিটিটা আছে সেটাও কিন্তু তোমাদের দেখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। যেরকম এরপরে মোটামুটি এই জায়গাটা আমি বললাম যে স্কুল লেভেল, কলেজ লেভেল আর ইউনিভার্সিটি লেভেলে কোন জায়গাটা তোমরা কভার করে নেবে। এরপর আমি যেটা বলবো যে একাডেমিক মানে আর কি কি জায়গা তোমাদের অবশ্যই দেখিয়ে নিতে হবে, ঠিক আছে। যে এবার এখানটা একটু লিখে নাও, যে যে স্ট্রিমের, ঠিক আছে, যে যে স্ট্রিমের সেই স্ট্রিম থেকে তোমরা কি পড়বে। আমি সাপোজ লাইক বলছি, হ্যাঁ হিস্ট্রি তে আমি মাস্টার্স, আমি ফিজিক্সে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, বা আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, সো কল্ড সো। সেখান থেকে তোমাদের যে জিনিসটা দেখতে হবে, এনি রিসেন্ট নিউজ, 1, 2 নোবেল প্রাইজ, খুব ইম্পর্টেন্ট জিনিস, নোবেল প্রাইজ অথবা অ্যাওয়ার্ড, এটা দেখে নিলে অ্যাওয়ার্ডস কি কি আছে। 3 নম্বর সায়েন্টিস্ট এর নেম, এটা দেখবে, সায়েন্টিস্টের নেম দেখে নিলে। ওকে, সায়েন্টিস্ট বলতে ধরো ফিজিক্সে কে কে এ আছে দেখে নিলে। আর একটা যেটা দেখবে সেটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট কি কি আছে, লাইক ফর এক্সাম্পল যারা সায়েন্স রিলেটেড তাদেরকে ধরতে পারে বার্ক কোথায়, ঠিক আছে, টিআইএফআর কোথায়, এইগুলো, ঠিক আছে, মানে এইগুলো আইইউপিএসসি, এই যে জিনিসগুলো। বা এরপর আমি যদি হিস্ট্রি মানে আমি আর্টসের ডোমেনটায় যাই, তাহলেও এরকম আমরা প্রচুর ইনস্টিটিউট দেখবো যেগুলো ওই সাহিত্য বা ওই সাবজেক্টটার সাথে যুক্ত। তাহলে এই জায়গাটাও কিন্তু তোমাদের একটা হোল্ড রাখতে হবে যে এই সাবজেক্ট রিলেটেড আমাদের ইন্ডিয়াতে কারেন্ট কি কি রিসার্চ চলছে, মানে এটা আমি রিসেন্ট নিউজের আন্ডারে কভার হলো, কি কি প্রাইজ বা অ্যাওয়ার্ড এই সাবজেক্টে দেয়া হয়, আমাদের ইন্ডিয়া থেকে কেউ এই অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, কোনো সায়েন্টিস্ট, খুব ফেমাস সায়েন্টিস্টরা তো অবশ্যই থাকবে। আমাদের বাঙালি সায়েন্টিস্ট যদি হয়, স্পেশালি ফোকাস করবে বেঙ্গলি নেমের ওপর বা বাঙালি সায়েন্টিস্ট, ঠিক আছে, এই বাঙালি সায়েন্টিস্টের ওপর ফোকাস করবে, বাঙালি সায়েন্টিস্ট কে কে আছে, নেক্সট রিসার্চ ইনস্টিটিউট কি কি আছে। আর একটা পার্টিকুলার জায়গা আমার মেনশন করতে হবেই, যে অলওয়েজ ফোকাস করবে উমেন রিলেটেড যদি কোনো কাজ হয় বা ইম্পর্টেন্ট ওমেন পার্সোনালিটি বা মহিলার যদি কোনো অবদান থাকে, ঠিক আছে, মানে বিজ্ঞানী হিসাবে ধরো আমি সাপোজ বলছি অসীমা চ্যাটার্জি আমার ফিল্ডের কেমিস্ট্রির, তিনি কিন্তু কি ছিলেন, প্রথম মহিলা ছিলেন যিনি কিন্তু ডক্টরেট উপাধি পেয়েছিলেন মানে আমাদের কেমিস্ট্রি ফিল্ডে। তো এইরকম নাম, বিভা চৌধুরী ফিজিক্সের সাথে যুক্ত। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে কে কোন ফিল্ডের সাথে আছে, স্পেশালি যদি কোনো মহিলা থাকেন। তো এই হচ্ছে পুরো একটা জায়গা যেখানে আমি কিন্তু একাডেমিক্স পোর্শনটা আমাদেরকে কিভাবে কভার করতে হবে সেটা আমি বললাম। আই এম ভেরি অপটিমিস্টিক কি তোমাদের এই জায়গাটা ভালো লাগছে। আর একটা জায়গা বলার, মোটামুটি আমার যা বলার আমি একাডেমিক্স রিলেটেড কভার করে ফেলেছি, কেমন লাগছে তোমরা জানিও। এই জায়গাটায় হচ্ছে এমন একটা জায়গা, একাডেমিক্স থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন তুমি পড়ে গেলেও তোমার জাস্ট কমন সেন্স এর ওপর তুমি নাও পারতে পারো। আমি যেটা অলরেডি ভিডিওর প্রথমে বললাম যে একটা জিনিস জিজ্ঞেস করা হবে, বা আমি অনেক কিছু পড়ে গেছিলাম কিন্তু আমি উত্তর দিতে পারিনি, লাইক আমার মাস্টার্স হচ্ছে কেমিস্ট্রিতে। আমি কোথা থেকে মাস্টার্স করেছি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে মাস্টার্স করেছি। ওকে, আচ্ছা, রাজাবাজার সম্বন্ধে আমি পড়ে গেছি, এই যেগুলো বললাম আমি সবই পড়ে গেছি। রাজাবাজারের অ্যাড্রেস হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। আমি প্রফুল্লচন্দ্র রায়ের সম্বন্ধেও সমস্ত কিছু পড়ে গেছি, আমি যাবতীয় যা ইচ্ছা
যতটা অ্যাঙ্গেল আমার মনে পড়েছিলেন পড়ে গেছে। তো ইন্টারভিউ প্যানেলে বসে থাকা একজন ম্যাডাম আমায় জিজ্ঞেস করলেন, বললেন যে আচ্ছা হৈমন্তিকা, একটা উত্তর দাও, তুমি রাজাবাজার থেকে পড়েছো, রাজাবাজারের লোকেশনটা তুমি গেছো তো প্রতিদিন? আমি বললাম হ্যাঁ ম্যাডাম গেছি। বললো যে রাজাবাজার কোন রোড দিয়ে যায়? আমি বললাম মোটামুটি আমি শিয়ালদা হয়ে ওই সোজা রাস্তা এপিসি রোডটা ধরে গেলাম। তখন বললো আচ্ছা তুমি রাজাবাজারের লোকেশনটাকে একটা সেন্টারে, মানে উনি বললেন জাস্ট এটা বললেন যে এরকম একটা পয়েন্ট ভাবো, এটা তোমার রাজাবাজার কলেজ মানে ইউনিভার্সিটি, তুমি এখান থেকে মোটামুটি 100 মিটারের একটা রেডিয়াস ধরে নাও, দিয়ে একটা সার্কেল ড্র করে ফেলো। 100 মিটার বা 1 কিলোমিটার এরকম কিছু একটা বলেছিলেন, এর মানে রেডিয়াস ধরে নাও। এই রেডিয়াসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট প্লেসেস আছে যেটা তুমি ভিজিট করতে পারো? তুমি তো যাতায়াতের মধ্যেই দেখেছো, কি কি দেখেছো বল। এবার এই ধরনের একটা কোয়েশ্চেন পেয়ে আই ওয়াজ শকড, এবং আমার খুব একটা ভালো মনেও পড়ছিল না যে কি বলা উচিত কি বলা উচিত না, এরকম একটা ব্যাপার। তো আমি জাস্ট অনেস্টলি কনফেস করেছিলাম ম্যাম আমার কিছু মনে নেই। তখন বলছিলেন, উনি হাসাহাসি করছিলেন একটুখানি টু মেক মি নার্ভাস, কি ইমা তুমি তো কলেজে যাওনি, তুমি কি কি পাশে আছে আশপাশে আছে দেখোনি? আমি তখন দেখো হাম্বলি জিনিসটাকে সাবমিট করেছিলাম যে ম্যাম আমি কলেজে গেছি, আমি ইউনিভার্সিটিতে গেছি, কিন্তু ম্যাম এই মুহূর্তে আমার সত্যি কিছু মনে পড়ছে না। তো এই অনেস্ট কনফেশনটা খুব দরকার, কারণ তারপর উনি বললেন যে এবার তুমি ঠনঠনিয়া কালীবাড়ি দেখোনি, রাজা রামমোহন রায়ের বাড়ি দেখোনি, এরকম ভাবে জাস্ট উনি আমাকে বললেন। তো জাস্ট আমার মনে পড়লো এই কোয়েশ্চেনটা আমি ফেস করেছিলাম, এবং আই কুডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাট দ্যাট সিচুয়েশন। তো এরকম হতেই পারে। তো হোয়াট এভার দ্য থিংস ইজ, আমার যেটা বলার, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু প্রবলেমও হতে পারে, কিন্তু সেটাকে কনফেস করার এবিলিটি, কনফেস করার সাহস তোমার মধ্যেই থাকতে হবে, এবং সেটা কিন্তু তোমাকেই বলতে হবে। এটা অবশ্যই মাথায় রেখে যেও তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, এবং তুমি বাধ্যও নও। তোমার পার্সোনালিটিটাকেই রিফ্লেক্ট করা উচিত। এবং আমি যেটা বললাম, উনি আমাকে আরেকটা কোয়েশ্চেন ধরা হয়েছিল একাডেমিক থেকে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা একটা বইয়ের নাম বলে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি দ্য বুক ওয়াজ রিটেন বাই এপিসি, মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বাট সেটাও আমি অ্যান্সার করতে পারিনি, কারণ আমি ওটা জানতাম না। তো আমি ওটাও বলেছিলাম সরি স্যার আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এটা তোমাদের ভালো লাগছে, কেমন লাগছে জানিও। আমি আরেকটা জিনিস নেক্সট ভিডিওতে কভার করব, ডিস্ট্রিক্ট প্রোফাইল। তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো আমাদের পশ্চিমবঙ্গে, যে যে কটা জেলা আছে, সবাই কোথাও না কোথাও থেকে আছো, এবং তারা এই পরীক্ষা ক্লিয়ার করেছো এবং ইন্টারভিউ দেবে। তোমাদের বেসিক গাইডলাইন্স হিসেবে আমি তোমাদের বলে দেবো যে ডিস্ট্রিক্ট প্রোফাইল আমরা কিভাবে রেডি করতে পারি। তো সেই ভিডিওটা নেক্সট এতে পাবে, নেক্সট ডেটে। তো পার্ট 3 হিসাবে এই সিরিজের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং আশা করি তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে, এবং এই মানে সিরিজটার মাধ্যমে আমি আমার পার্সোনাল ইনপুটসটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো খুব ভালো থেকো, আর যদি আরো পার্টিকুলার কিছু জানার ইচ্ছা থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এইটুখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই এত একটা পেশেন্ট মানে হিয়ারিং দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ, মন থেকে তোমাদের জানাই যে তোমরা আসো, এলে আবার আমাদের সাথেই কাজ করতে হবে, আমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো, খুব ভালো লাগলো, এবং এই সময়টা খুব মোটিভেটেড থেকো যে তোমরা পারবে। তো মোটিভেশন ইজ দ্য অনলি কি, এই সময় প্রচুর নেগেটিভিটি আসতে পারে, তো মোটিভেটেড থেকো আর প্রিপারেশনটা নিয়ে যাও। চলো আজকের মতো এইটুখানি, বাই।